ফ্রেন্ডস, আপনারা যারা নতুন বা পুরাতন ফেসবুক ইউজার রয়েছেন, যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন, তাদের ইতোমধ্যেই ফেসবুক পেজ নিয়ে বিভিন্ন প্রবলেম দেখা দিয়েছে, বিভিন্ন সমস্যায় পড়েছেন। যারা পুরাতন ইউজার তারা প্রফেশনাল ভাবে পেজটি ক্রিয়েট না করার কারণে, প্রফেশনাল ভাবে সেটআপ কমপ্লিট না করার কারণে আপনাদের পেজের রিচ বাড়ছে না, এঙ্গেজমেন্ট বাড়ছে না, ভিডিওতে ভিউ হচ্ছে না, মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারছেন না। এবং যারা নতুন ইউজার রয়েছেন তারা এখনো পর্যন্ত জানেন না যে কিভাবে একটি ফেসবুক প্রোফাইলের আন্ডারে একাধিক পেজ ক্রিয়েট করা যায়। সো তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক অনেক ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির আন্ডারে এক বা একাধিক পেজ ক্রিয়েট করে প্রফেশনাল ভাবে সেই পেজটি A to Z সেটআপ কমপ্লিট করে মনিটাইজেশন অন করে ইনকাম শুরু করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক লাইট অ্যাপসটি ব্যবহার করতে হবে, কারণ ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে আপনি প্রফেশনাল ভাবে সুবিধা মতো আপনি সঠিকভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার ডিভাইসে যে ফেসবুক লাইট অ্যাপটি রয়েছে সেটা ওপেন করতে হবে। আর যদি না থাকে তাহলে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে গিয়ে আপনি কিন্তু অবশ্যই ফেসবুক লাইট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপরে সেখানে আপনি যেই অ্যাকাউন্টের আন্ডারে পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। সো আমার ফোনে এই ফেসবুক লাইট অ্যাপসটি আমি ওপেন করে নিচ্ছি এবং যেই আইডির আন্ডারে আমি এখন পেজ ক্রিয়েট করব সেই আইডিটি কিন্তু আমার ওপেন করা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন তানজিলা লিজা, এই অ্যাকাউন্ট থেকে আমি এখন পেজ ক্রিয়েট করব। আমরা যখন এই আইডির এই অপশনগুলোতে আসছি তখন কিন্তু এখানে পেজেস নামের একটি অপশন রয়েছে, পতাকার মতো চিহ্ন, ফ্ল্যাগ, এখানে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে আসার পরে এই যে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে যে ক্রিয়েট, এখানে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, এইখানে একটি আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলছে গেট স্টার্টেড, এইখানে একটি ক্লিক করে দিতে হবে। এখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, আপনি যে পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই পেজের নাম কি হবে। সো আমি এখানে আমার পছন্দ মতো নাম দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো বা আপনার টপিকের উপরে পছন্দ মতো একটা নাম আপনি সিলেক্ট করে সেই নামটি এখানে বসিয়ে দিবেন। ফ্রেন্ডস, এইখানে আমি আমার পছন্দ মতো একটি নাম দিলাম যে ডিজিটাল মার্কেটিং উইথ তানজিলা লিজা। এইখানে দেখছেন যে এখানে কিন্তু আমাকে সিগন্যাল দিয়েছে যে ইট লুকস লাইক ইউ অলরেডি ম্যানেজ এ পেজ নেমড ডিজিটাল মার্কেটিং উইথ তানজিলা লিজা, প্লিজ চুজ এ ডিফারেন্ট নেম। মানে আমাকে কিন্তু এই নামটি আর ব্যবহার করতে দিবে না, কারণ এই নাম ইতোমধ্যেই ব্যবহার করা হয়ে গেছে। তো এরকম যখন হবে তখন এই নামটি কেটে দিয়ে আমাদেরকে আলাদা একটি নাম দিতে হবে, ইউনিক একটি নাম দিতে হবে, যে নামটি আগে কখনো কোনো পেজে ব্যবহার করা হয়নি। সো আমি এখানে এখন একটি নাম দিচ্ছি, নাম দিয়ে আমি আবারও পরের অপশনে গিয়ে কাজটা দেখাচ্ছি। সো এবার আমি আরেকটি নাম দিলাম যে তানজিলা লিজা প্রো। এখান থেকে আবার নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিলে কিন্তু আমরা পরের অপশনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ক্যাটাগরি নামের একটি অপশন রয়েছে, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর বা আপনার পার্সোনাল ব্লগ বা যে কোনো ই কমার্স ওয়েবসাইট, আপনার যেই টপিকের উপরে পেজটা ক্রিয়েট করছেন সেই টপিক মতো আপনি কিন্তু এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। সো আমি ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে এখান থেকে সিম্পলি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে কিন্তু পরের অপশনে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আমরা দেখে নিব, সাথেই থাকবেন। এখানে বলছে যে ডু ইউ হ্যাভ আ ওয়েবসাইট ফর তানজিলা লিজা প্রো। সো এই মুহূর্তে আমরা এখানে কোনো কিছু দিব না, এখান থেকে জাস্ট স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পরে আমাদের কাছে আরো অনেক অপশন আসবে, যেমন এইখানে চাচ্ছে প্রোফাইল পিকচার, কভার ফটো, এগুলো অ্যাড করতে বলছে। আমরা কিন্তু এই মুহূর্তে এখান থেকে অ্যাড করব না, এখান থেকে জাস্ট স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পেজ অলরেডি প্রফেশনালি ক্রিয়েট হয়ে গেছে। এবার প্রফেশনালি এই পেজটা 100% সেটআপ করার জন্য আমাদেরকে এইখান থেকে ব্যাক করে আমাদের যেই অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি রয়েছে এখানে কিন্তু আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদের এই আইডিতে আমরা যেই পেজে কাজ করতে চাচ্ছি সেই পেজটাতে কিন্তু আমরা লগ ইন করে নিব। ফ্রেন্ডস, এইখানে একটি ড্রপ ডাউন অ্যারো বাটন রয়েছে, এইখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে এই আইডি বা এই প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে ইতোমধ্যেই। সো আমরা কিন্তু অলরেডি অনেকগুলো পেজ ক্রিয়েট করেছি এই প্রোফাইলের আন্ডারে। এখন আমরা যেই পেজটি সেটআপ করব প্রফেশনালি সেই পেজটি কিন্তু এখান থেকে লগ ইন করে নিব। এবার আমরা এই পেজটাকে 100% সেটআপ কমপ্লিট করব। সো এখানে স্টার্ট ট্যুর এই অপশনটাতে একটি ক্লিক করে দিতে হবে। আমাদের পেজের যে ট্যুর সেই ট্যুরে এখন আমরা যাব, গিয়ে আমাদের পেজটাতে আমরা কাজ করব। এখানে বলছে নেক্সট, নেক্সট করে দিচ্ছি, তা আবারও নেক্সট করে দিচ্ছি, আবার ডান করে দিচ্ছি। এবার আমরা এই পেজটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটি অপশন দিয়েছে, যেমন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা অন রাখতে হবে, এবং মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেইলস অ্যাবাউট ইউর পেজ, এটা আমরা আপাতত কিছু করব না, এখান থেকে আমরা সেভ করে দিব। এবার দেখতে পাচ্ছেন এখানে
বলছে হাউ হেলদি ইজ ইওর পেজ, আমাদের পেজটি কিভাবে হেলদি হবে এবং হেলদি হওয়ার পরেই কিন্তু পেজটা বেশি বেশি রিচ হবে এবং বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে, রিকমেন্ডেবল হবে। সো এই জন্য আমাদের যেই এখানে ইয়েলো চিহ্ন দেখাচ্ছে এটা কিন্তু গ্রিন করতে হবে। যখন আমরা আমাদের সেটআপ কমপ্লিট করব তখন ওটা অটোমেটিক গ্রিন হয়ে যাবে। সো এইখানে আমাদেরকে একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার প্রথমে সিলেক্ট করে আপলোড দিতে হবে। সো এখান থেকে আমি যে কোনো একটি, ধরুন যে এই প্রোফাইল পিকটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু আপনি ক্রপ করতে পারবেন, এখানে আপনার পছন্দ মতো কিন্তু ক্রপ করে আপনি এখান থেকে জাস্ট সেভ করে দিতে পারেন বা ডান করে দিতে পারেন। ডান করে দেওয়ার পরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড কভার ফটো, এইখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে একটা কভার ফটো আমরা ব্যবহার করব, যে ধরুন এই পিকচারটি আমি কভার ফটোতে ব্যবহার করব। তো এখান থেকে সিম্পলি সেভ করে দিতে হবে। ফ্রেন্ডস, এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে এই তানজিলা লিজা প্রোফাইলে একটি প্রোফাইল পিকচার এবং একটি কভার ফটো আমরা আপলোড করলাম। ফ্রেন্ডস, এবার একটু নিচে স্ক্রল করে এখানে অ্যাবাউট নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু সি অল অ্যাবাউটে ক্লিক করে আমরা আমাদের পেজটি সেটআপ কমপ্লিট করব। সিম্পলি অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের জাস্ট হোম টাউনটা যেটা রয়েছে সিটি, টাউন, সিটি, এইটা কিন্তু আমরা এখান থেকে জাস্ট বসিয়ে দিব। ফ্রেন্ডস, এখান থেকে আমি খুব সহজেই আমার টাউন বা সিটি সিলেক্ট করে নিয়েছি। আপনি আপনার টাউন বা সিটি সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভ করে দিবেন। এখানে কিন্তু আমাদের যে পোস্ট কোড, সেই পোস্ট কোড চাচ্ছে। সো আপনি যদি মনে করেন যে আপনি আপনার পোস্ট কোড দিবেন না বা আপনার পোস্ট কোড আপনার মনে নেই, তাহলে এখান থেকে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ পোস্ট কোড এইটা কিন্তু সিলেক্ট করে দিবেন। কিন্তু আমি আমার এটা সিলেক্ট না করে আমি আমার পোস্টাল কোড যেহেতু আমি জানি, এটা কিন্তু আমি এখান থেকে সেভ করে দিলাম। ফ্রেন্ডস, এরপর আরো একটি অপশন রয়েছে অ্যাড ফোন নাম্বার। ফ্রেন্ডস, এইখানে আপনি আপনার কান্ট্রি কোড সহ এখানে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস দেওয়ার পরে যখন এরকম টিকমার্ক হয়ে যাবে তখন বুঝবেন যে এই ইমেইলটা ঠিক আছে, ভেরিফাইড। তো এখান থেকে সিম্পলি সেভ করে দিবেন। তো আমরা এখন ওয়ার্কে ক্লিক করে দিব এবং এইখানে বলছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এখানে ট্যাপ করে দিব এবং এখানে আমরা লিখবো আমরা কোথায় কাজ করি বা কি জব করি ইত্যাদি। সো আমি এখান থেকে সেভ করে দিলাম। এবার বলছে যে এটা আমি শেয়ার করব কিনা। সো আমি এটা শেয়ার করব না, সো এখান থেকে ক্রস চিহ্নতে কেটে দিব। তারপরে এখান থেকে বলছে যে অ্যাড ইউনিভার্সিটি। সো আমি এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করে দিলাম। আপনি আপনার ভার্সিটি বা স্কুল বা কলেজ এখান থেকে সেট করে দিবেন। তারপরে রয়েছে বেসিক ইনফো। আচ্ছা, আপনার যদি এই বেসিক ইনফোতে কোনো কিছু অ্যাড করতে ইচ্ছে করে বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আপনি এই অপশনগুলোতে গিয়ে গিয়ে এগুলো সেট করে নেবেন। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যে এখানে বলছে যে নট ইয়েট রেটেড 0 রিভিউজ, এই রিভিউজ অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। সো এইখানে কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই অপশনটা আমাদেরকে অফ করে রাখতে হবে। এই অপশনটা অফ করে রাখলে আমাদেরকে নেগেটিভ পজিটিভ কেউ কোনো রিভিউ দিতে পারবে না, আমাদের পেজটা ডাউন হয়ে যাবে না। যদি আমরা এই অপশনটি ওপেন করে রাখি তাহলে কেউ ইচ্ছাকৃতভাবে ব্যাড রিভিউ দিয়ে আমাদের পেজটাকে ডাউন করে দিতে পারে। ফ্রেন্ডস, এবার কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের পেজ হেলথটা কিন্তু গুড হয়ে গেছে বা গ্রিন হয়ে গেছে। আমরা কিন্তু এবার কি করব, এই পুরোটা কমপ্লিট করব। তার জন্য রাইট ওয়েলকাম পোস্ট এইখানে ক্লিক করে আমরা বলবো যে ওয়েলকাম এভরিওয়ান, এরকম একটি পোস্ট কিন্তু আমরা যেদিন পেজটা সেটআপ করব সেদিন কিন্তু আমরা দিয়ে দিব। সো এখান থেকে আমি ওয়েলকাম এভরিওয়ান পোস্টটি কিন্তু শেয়ার করে দিলাম। আপনি আরো সাজিয়ে গুছিয়ে বা আপনার কোনো ছবি দিয়ে বা ভিডিওর মাধ্যমেও আপনি ওয়েলকাম পোস্টটি করতে পারেন। আমাদেরকে বলছে যে আমরা আরো বেশি রিচ পাওয়ার জন্য কি বুস্ট করব কিনা, ভুলেও কেউ বুস্ট অপশনে ক্লিক করবেন না। এখান থেকে জাস্ট নোট নাও করে দিবেন। আপনি সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করার পরে কিন্তু আমাদের যে সম্পূর্ণ সেটআপ এই অপশনটি চলে আসবে। এখান থেকে যখন আমরা প্রত্যেকটি সেটআপ কমপ্লিট করব তখন কিন্তু 100% আমাদের পেজটা প্রফেশনালি সেটআপ কমপ্লিট হয়ে যাবে। এখানে বলছে যে অ্যাড ইওর বায়ো, এখানে আমাদেরকে অ্যারো বাটনে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে আপডেট ডিসক্রিপশনে আপনি আপনার পছন্দ মতো আপনার সম্পর্কে কিছু সুন্দর কথা, সুন্দর লাইন এখানে আপনি ইংলিশে অথবা বাংলায় লিখে এখান থেকে জাস্ট সেভ করে দিবেন।
ফ্রেন্ডস, এবার বলছে যে অ্যাড ইওর বিজনেস আওয়ার্স, মানে আপনি কত ঘন্টা এই পেজে সময় দিবেন। তো এখান থেকে কিন্তু অলওয়েজ ওপেন অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে সেভ করে দিতে হবে। এরপর বলছে লিঙ্ক ইওর ওয়েবসাইট। সো ফ্রেন্ডস, এইখানে কিন্তু আমি আমার একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি আপনার যেটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট সেটার লিঙ্ক এখানে দিয়ে দিবেন, তারপরে এখান থেকে সিম্পলি সেভ করে দিবেন। এবার ফ্রেন্ডস, এখানে বলছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, এখান থেকে আমি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে দিচ্ছি। ফ্রেন্ডস, এইখানে যখন আপনি আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দিবেন তখন সেই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি কিন্তু আপনাকে আবার এখানে দিতে হবে। সো আমি সেন্ড কোড অপশনে ক্লিক করে আমার কোডটা সেন্ড করে দিলাম। এবার আমি আমার সেই হোয়াটসঅ্যাপ চেক করলেই কোডটা পেয়ে যাব, সেই কোডটা আমি এখানে বসিয়ে দিব 86768। সো ফ্রেন্ডস, এইখানে কোডটি বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে ডান অপশন চলে এসেছে, এখান থেকে সিম্পলি ডান করে দিব। এবার এখানে অপশন এসেছে যে অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন টু ইওর পেজ, এখানে একটি ক্লিক করে দিব। তারপরে বলছে কানেক্ট অ্যানাদার নাম্বার, আমরা চাইলে আরো নাম্বার অ্যাড করতে পারবো। তারপরে বলছে যে আমরা চাইলে এখান থেকে এই নাম্বারটি ডিলিট করে রিমুভ করে আরো নতুন কোনো নাম্বার এখান থেকে কানেক্ট করতে পারবো। সো সেটা আমরা করব না। সো সিম্পলি আমরা এখান থেকে এখন অ্যারো বাটনে ক্লিক করে ব্যাক করব। ফ্রেন্ডস, এইখানে যে অপশনগুলো রয়েছে এইগুলো জাস্ট আমরা স্কিপ করব। দেখুন অনেকখানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আরো কিছু আমাদের অপশন রয়েছে, এইগুলো কমপ্লিট করব। ফ্রেন্ডস, এইখানে দেখতে পাচ্ছেন যে হেল্প পিপল ফাইন্ড ইউ, এখানকার যে 4টি অপশন সেই 4টি অপশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে বলছে এস্টাবলিশ ইওর প্রেজেন্স, এখানে কিন্তু 4টি অপশন, এটাও আমরা কমপ্লিট করেছি। তারপরে ফিনিশ সেটিং আপ ইওর পেজ, এই অপশনের 2টি অপশন আমরা সেট আপ করেছি, আরো 2টি অপশন রয়েছে। এই অপশনে এখন আমরা ক্লিক করব, এখান থেকে সুইচ প্রোফাইলে যাব, গিয়ে আমরা অবশ্যই ইনভাইট পাঠাবো। সো ফ্রেন্ডস, এইখান থেকে আমাদেরকে কমপক্ষে 10 জন এবং চাইলে এর বেশিও আমরা ইনভিটেশন সেন্ড করতে পারবো। আবারও সি মোড়ে ক্লিক করে আমরা এই অপশনটিতে চলে আসবো। ফ্রেন্ডস, এখানে বলছে অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এই অপশনে ক্লিক করে দিব। ফ্রেন্ডস, এই অপশনে এসে আপনি চাইলে ওয়াচ নাও বা কল নাও বা সেন্ড ইমেইল, কন্টাক্ট আস ইত্যাদি আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি মেসেজ অপশনে সিলেক্ট করে এখান থেকে নেক্সট করে দিলাম। মেসেজ কোথায় করবে? তানজিলা লিজা প্রোতে, এই কারণে এখান থেকে আমি তানজিলা লিজা প্রোতে সেভ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ড্যাশবোর্ড অপশনটাও পেয়ে গেছি। এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা এখন আমাদের স্টার্ট উইথ লেভেলে ক্লিক করে আমাদের এই যে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারবো, আমাদের পারফরমেন্সগুলো দেখতে পারবো, আমাদের কি কি কাজ করতে হবে, নেক্সট স্টেপগুলো কি, এগুলো দেখতে পারবো। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মনিটাইজেশন অপশনটাও পেয়ে গেছি। ফ্রেন্ডস, এইখান থেকে কিন্তু আমরা আমাদের মনিটাইজেশন টুলসগুলো এখন ক্রাইটেরিয়া পূরণ করলেই আনলক করতে পারবো। আরেকটি কথাই মাথায় রাখবেন, যা কিছু পোস্ট করবেন সেগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে। কপিরাইট মিউজিক, কপিরাইট ভিডিও, অডিও কিছুই ব্যবহার করা যাবে না। সো এই যে দেখলেন আমি ইনস্ট্যান্ট একটি পেজ ক্রিয়েট করলাম এবং সেই পেজটি 100% এক্সিলেন্ট সেটআপ কমপ্লিট করে আপনাদেরকে দেখালাম। আপনারা এখন থেকে এভাবেই কাজ করবেন। সো এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।